আমরা বলছি যে চাকসু যে আমরা ৩৬ বছর পর যে আমাদের কার্যকর হতে যাচ্ছে, তো আমাদের সেই অধিকার আদায়ের জায়গা, আমাদের অধিকারের কথা বলার প্ল্যাটফর্ম। তো আমরা শিক্ষার্থীদেরকে জানাচ্ছি যে আপনাদের যত পরীক্ষা থাকুক, যতই ব্যস্ত থাকুক, অবশ্যই আপনার অধিকারের বেশি আপনি সোচ্চার হন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। এক্ষেত্রে অনাবাসী শিক্ষার্থীদেরকে আমাদের নির্বাচনের দিন যে ভোটাধিকার প্রয়োগ করতে আনা, এটা একটু কঠিন বিষয়। আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি যে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, যেমন বাসের বিশেষ ব্যবস্থা, শাটলের শিডিউল বাড়ানো। আমরা আশা করি যদি শহরের শিক্ষার্থীরা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা শিক্ষার্থীরা রয়েছে ওরা যদি ভোটাধিকার প্রয়োগ করতে আসে, তাহলে আমাদের যে ছাত্র দলের প্যানেল বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা দীর্ঘ ৩৬ বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি, তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই যখন আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমাদের সেই অধিকারের জায়গা আদায় করে নিতে হবে এবং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমাদের যে মৌলিক সুযোগ সুবিধা সেগুলো আমরা নিশ্চিত করার জন্য কাজ করব, যেমন আমাদের আবাসন সমস্যা, আমাদের যে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা, আমাদের যে নিরাপদহীনতা, যে আমরা যে নিরাপদ ক্যাম্পাস করার জন্য যে বিভিন্ন সময় আন্দোলন করেছি, আমাদের যে সুষম খাদ্যের যে ঘাটতি রয়েছে, বিভিন্ন হলে ডাইনিং এ ক্যাফেটেরিয়ায় যে খাদ্যের নির্মমায়, আমাদের বিশ্ববিদ্যালয়কে আপনার শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক মানদণ্ডে আপনার এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। পরিবেশ এখনো উৎসব মুখর, উৎসব আমেজের মধ্যে রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনারকে আমরা বিভিন্ন অভিযোগ জানিয়েছিলাম আচরণবিধি লঙ্ঘনের, কিন্তু আমরা সেগুলির ব্যাপারে কোনো সুরাহা পাইনি। তো আমরা এখনো আশা রাখতে চাই যে নির্বাচন কমিশনার আমাদের সকল প্রার্থীর প্রতি সমমাননা থাকবে, যে ওরা যদি এক পক্ষপাত করে তাহলে সেটা আমরা চিন্তা করে দেখব। আমরা নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে আমাদের অনাবাসী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু অনেক বেশি, যারা শহরে থাকে, বিভিন্ন উপজেলায় থাকে। তো আমরা নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে আমাদের অনাবাসী শিক্ষার্থীরা যারা শহরে বাইরে রয়েছে, তারা যেন স্মুথলি এসে এবং আবার চলে যেতে পারে, শহরে ফিরতে পারে, সেই ব্যবস্থা যেন করে এবং বিশেষ বাস এবং যেন শাটলের যেন শিডিউল বৃদ্ধি করা হয়। তারা যেন নির্বিঘ্নে এসে আবার দ্রুত সময় যেন ভোটাধিকার প্রয়োগ করতে ফিরতে পারে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে, না হলে ভোটাধিকারের যে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কম থাকবে।